মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করছে মালিক ও চালকরা। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কের কোনো কোনো স্থানে সীমিত আকারে চলছে এসব যানবাহন। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সরকারি সিদ্ধান্তে বন্ধ আছে মহাসড়কে অটোরিকশা চলাচল। তাই আন্দোলনে নেমেছেন অটোরিকশা, নসিমন, পরিমন ও টেম্পুর মতো যানবাহনের মালিক চালকরা। গাজীপুরের টঙ্গীতে অটোরিকশা মালিক চালক সমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত ৩ জন। হঠাৎ করে ডিবি পুলিশ নামে সন্ত্রাসী বাহিনী আইসা আমাদেরকে সমানে মারধর করতেছে এবং আহত করছে। ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের মদনপুর সাইনবোর্ডে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এতে 2 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। তো 3 দিন ধরে একটা মানুষ যদি না কাজ করে তো কিভাবে চলতে পারে? বিকল্প একটা রাস্তা করে বন্ধ করুক। এই যে আমাদের গাড়িগুলো বন্ধ করে দিয়েছে স্যার, এমন এমন ঘরে 5টা লোক আছে, একজন খাড়ইয়া, সে যদি এখন চলতে না পারে তাহলে তার 5টা ব্যাট কিভাবে চালাবে? এদিকে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা বরিশাল মহাসড়কে সীমিত আকারে অটোরিকশা চলছে। নিষেধাজ্ঞা তুলে না নিলে বড় আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা। 3 হুইলার গাড়ি, মিশুক, টেম্পু, মাহিন্দ্র, ইজি বাইক সহ সমস্ত গাড়ি যদি আমাদের রাস্তায় চলাচলের ব্যবস্থা করে না দেয় তাহলে আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। মহাসড়কে অটোরিকশা বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। ছেলে মেয়েদের পরীক্ষা, স্কুলে যাইতে পারতেছি না, 9:30 বাজে। কোনো কিছু সুব্যবস্থা না করে এটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া আমাদের সাধারণ জনগণের জন্য মারাত্মক সমস্যা হতে পারে। অটোরিকশা নিষিদ্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে শক্ত অবস্থানে থাকার কথা জানিয়েছে পুলিশ। মহামান্য হাইকোর্টের একটি নিষেধ আছে যে এই 3 চাকার যানবাহন এগুলা মহাসড়কে চলতে পারবে না। আমরা মহামান্য হাইকোর্টের সেই আদেশ বাস্তবায়ন করছি। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নাটোর, মুন্সিগঞ্জ, রংপুর ছাড়াও বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জেলায়। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে যোগ দিচ্ছেন অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা হামিদুল ইকবাল এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার AKM হাফিজ আক্তার। কথা বলছি তাদের সঙ্গে। মির্জা হামিদুল, আপনার কাছে জানতে চাচ্ছি যে আঞ্চলিক বা বাইপাস সড়কের বদলে অটোরিকশা মহাসড়কে কেন চলতে দেওয়া হবে? আপনাদের এই দাবিটা কতটা যৌক্তিক? আমাদের এই গাড়ির যখন রেজিস্ট্রেশন দিয়েছে তখন কিন্তু বলেনি BRTA যে আমাদের গাড়ি মহাসড়কে চলতে পারবে না। আমাদের গাড়ি চলার জন্য বৈধ রুট পারমিট আছে। আমাদেরকে হঠাৎ করে একটা সিদ্ধান্ত দিয়ে জনগণের, মালিক, শ্রমিক সবাইকে একটা ভোগান্তিতে ফেলে দিয়েছে সরকার, যাহা সরকার সম্পূর্ণ অবৈধভাবে একটা সিদ্ধান্ত দিয়েছে। আপনি কি মনে করেন যে 3 হুইলার যে গাড়িগুলো আছে, এই যে আপনাদের যে রুট পারমিটের কথা বললেন, রুট পারমিট থাকলেও সেগুলো মহাসড়কের মতো রাস্তায় যেখানে দ্রুত গতিতে বড় বড় যান চলে, বাস চলে, ট্রাক চলে, সেখানে চলার উপযোগী না? বড় গাড়ি চলে রাস্তার ডান পাশ থেকে, আমাদের গাড়ি চলে রাস্তার বাম পাশে, যেখান থেকে চললে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, ক্ষতি হয় না। আর দৈবাত বাংলাদেশে তো দুর্ঘটনা হচ্ছে অহরহ, বাস মুখোমুখি দুর্ঘটনা হচ্ছে। সেই জন্য কি বাস রাস্তা থেকে তুলে দিচ্ছে সরকার? নিশ্চয়ই না। তাহলে কদাচিৎ একটা দুর্ঘটনার কারণেই কি আমাকে রাস্তা থেকে তুলে দিবে? এবং এতগুলি মালিক যারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে, সরকারের টাকা রাজস্ব দিচ্ছে, রুট পারমিট আছে আমার, বৈধ রুট পারমিট, অথচ আমাকে রাস্তা থেকে হঠাৎ একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তুলে দিচ্ছে। এইটা কোন ধরনের সিদ্ধান্ত? CNG অটো রিকশা তো দূরপাল্লার কোনো যান না, এটি শহরের ভিতর বা স্থানীয় চলাচলের জন্য, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য না। তাহলে কেন মহাসড়কে আপনার চলতে হবে? না, আমাদের পারমিটটা হলো এক এক জেলার জন্য। আমি এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছি না, আমি উপজেলা থেকে জেলা শহরে যাচ্ছি, জেলা শহর থেকে উপজেলা বা গ্রামগঞ্জে যাচ্ছি। আমি মহাসড়ক যেখানে আছে ওখান ছাড়া রাস্তা নাই, এমন অনেক জায়গা আছে যেখানে মহাসড়ক ছাড়া কোনো রাস্তা নাই, বিকল্প, বাধ্য হয়ে আমাকে মহাসড়ক যেতে হচ্ছে এবং গ্যাস নেওয়ার জন্য আমাকে মহাসড়কে যেতে হচ্ছে। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমি যাচ্ছি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার AKM হাফিজ আক্তারের কাছে। সড়কে ফিটনেসবিহীন মোটরযান চলাচল বন্ধের পাশাপাশি আমাদের কাছে যে তথ্য আছে, 18,77,000 চালকের হাতে থাকা ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তো এই যে অবৈধ যানবাহন, ফিটনেসবিহীন যানবাহন এবং
ভুয়া লাইসেন্স, এগুলো ধরার জন্য আপনারা কি করেন সারা বছর? এগুলো ধরার জন্য আপনারা কি করেন সারা বছর? ইতিমধ্যে আমরা জেনেছি যে ভুয়া লাইসেন্সের বিষয়ে আজকেই যে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে যে এদেরকে জব্দ করার জন্য। তো সেই ব্যাপারে আমরা ইতিমধ্যে থানাগুলিতে এবং আমাদের ট্রাফিক ডিভিশন এবং আর হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এইগুলিকে জব্দ করতে হবে। নির্দেশনা যেহেতু হাইকোর্টের এটার জন্য না, আসলে ভুয়া লাইসেন্সধারীর জন্য বিগত ঈদের সময় আমরা দেখেছি ব্যাপক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং প্রায়শই অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো বৈধ লাইসেন্স এবং বৈধ যানবাহন যাতে চলে সেই ব্যাপারে আমাদের নির্দেশনা আছে এবং আমরা ব্যাপারে কাজ করছি। এই যে ভুয়া লাইসেন্স এবং ফিটনেসবিহীন যানবাহন ধরার জন্য হাইকোর্টের যে নির্দেশনাটা আজকে আসলো, এই বিষয়টা তো পুরোটা অবৈধ এবং বেআইনি। তো এটার জন্য হাইকোর্টের নির্দেশনা কেন দিতে হলো পুলিশ আপনাদেরকে, মানে বা হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পরেই কেন আপনারা তৎপর হলেন বা সব জায়গায় তথ্য দিলেন, ইয়ে করলেন? এটা তো আপনাদের এমনিতেই করার কথা, রুটিন ওয়ার্কের মধ্যে। বিষয়টা তেমন না। হাইকোর্টের নির্দেশনা আমরা পেয়েছি আজকে, যেটা দেখলাম মিডিয়ার মাধ্যমে, কিন্তু এটা কিন্তু আমাদের সারা বছর ধরেই চলে। সারা বছরই আমরা অবৈধ লাইসেন্স, ভুয়া যেসব রেজিস্ট্রেশন সব কিছুই আমাদের এটা মামলা হয়, আটক হয়, সব সারা বছরই চলে। আচ্ছা, আরেকটা যেটি আমরা কিছুক্ষণ আগে মির্জা হামিদুল ইকবালের কাছে শুনছিলাম, উনি বলছিলেন যে মহাসড়কে তাদের গ্যাস নেয়ার জন্য বা জেলার ভিতরে যে রুট পারমিট দেওয়া আছে সেখানে একটা উপজেলা থেকে জেলা সদরে যেতে কোনো ক্ষেত্রে মহাসড়কের উপর দিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। তো এই বিষয়গুলো কিভাবে অ্যাড্রেস করবেন আপনারা, কিভাবে এই জিনিসগুলো অ্যাড্রেস করবেন যে তাদের এই সমস্যাটাও তো বাস্তব? আমাদের ঢাকা চট্টগ্রামের হাইওয়েতে আপনারা জানেন ব্যাপক সংখ্যক গাড়ি চলাচল করে। এখানে বড় বাস, ট্রাক, বড় লং ভেহিকেল, ছোট গাড়ি সবই চলে। তো প্রায়শই আমাদের যেটা দেখা যাচ্ছে ব্যাপক সংখ্যক সিএনজি এবং যেটা 3 হুইলার যেসবগুলি আছে এইগুলিতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এটার পরিপ্রেক্ষিতেই আমাদের সড়ক মন্ত্রণালয় পরিবহন মন্ত্রণালয় থেকে একটি যে নির্দেশ জারি করা হয় 1 তারিখ থেকে, যাতে 3 হুইলারগুলি রাস্তায় না চলে। তো ব্যাপক সংখ্যক 3 হুইলারই আছে চট্টগ্রামে। তো আমরা যেটা হচ্ছে যে তাদেরকে প্রথম দিনেই কিন্তু আপনারা বলেছেন ইতিমধ্যে আমি দেখেছি যে সব কিন্তু আমরা বন্ধ করতে পারিনি। তাদেরকে জানানো হয়েছে, আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি। সেটা হলো যে যাতে হাইওয়েতে না আসে। আমরা কিন্তু বলি নাই যে হাইওয়েতে ছাড়া অন্য জায়গায় চলতে পারবে না, অন্য সব রাস্তায় তারা চলতে পারবে, শুধু হাইওয়েটাতে তাদেরকে না চলার জন্য তাদেরকে বলা হচ্ছে। তো এই কার্যক্রমই চালানো হচ্ছে। তো এর মধ্যে তো আমাদের যেহেতু এটি কার্যকর করা হয়েছে, কিছু কিছু আমাদের যেসব প্রবলেমগুলি তারা বলছে যে সিএনজি গ্যাসের জন্য তাদের আসতে হচ্ছে, তো আমরা খালি গাড়ি আসলে সেটাতে আমরা এখনো বাধা দিচ্ছি না। আমাদের মেইন উদ্দেশ্যটা হলো যে এখানে যে হাইওয়েটাকে অবিরতভাবে যাতে ব্যাপক সংখ্যক গাড়ি না চলে, এদের তারা সিএনজি যদি না থাকে তা সিএনজি নেবে, কিন্তু অন্য গাড়িগুলি আমরা যাতে বাণিজ্যিকভাবে যাতে না চলে সেই বিষয়গুলি আমরা এখানে তাদেরকে বন্ধ করা হচ্ছে। জি, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন।